কুণাল ঘোষ খাবেন জানতেন, উনি তো বলেই গেছেন আমি যাবই, কিন্তু কাঁচা ডিম খাবেন হয়তো ভাবেননি। দেখুন লোকজন আমি দেখলাম এত সুন্দর প্র্যাকটিস করে যাচ্ছে, ঠিক কপালে মারলে কপালে মারছে, টাকে বললে টাকে মারছে, বুকে বললে বুকে মারছে। প্র্যাকটিস করতে অনেক ডিম খরচা হচ্ছে, মারতেও খরচা হচ্ছে। লোকজন ঠিক জায়গায় রেডি হয়ে থাকছে। আমার মনে হয় কোথাও প্র্যাকটিস করানো হচ্ছে লোকজনকে, নাহলে এরকম টিপ এত সুন্দর হয় কি করে। কুণাল ঘোষ খাবেন জানতেন, উনি তো বলেই গেছেন আমি যাবই, কিন্তু কাঁচা ডিম খাবেন হয়তো ভাবেননি। সেদ্ধ ডিম হওয়া উচিত ছিল। আরও একজন সাংসদ বিদেশে আছেন, তিনি ডিমের ভয়ে বলছেন গেলেই আমাকে মারলে কেস করবো, সেখান থেকে ধমকি দিচ্ছেন। আবার এসে দেখুন কাঁচা কি পাকা কি হয় আপনার কপালে। বলছি অনন্যার ওয়ার্ড অফিসগুলো তো মোৎসবের অন্যতম আতুরঘর হয়ে দাঁড়িয়েছে। কোথাও বিছানা পাওয়া যাচ্ছে, কোথাও নিবেদক পাওয়া যাচ্ছে, মানে বিভিন্ন জায়গায়। পার্টি অফিস থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি সব কটা হয়ে গেছে প্রস কোয়ার্টার। ভাবতে পারেন সমাজ কোথায় নেমেছে। পার্টি অফিস করা হচ্ছে পয়সা তোলা আর ফুর্তি করার জন্য। এটা শাহজাহানের ওখানেও আমরা দেখেছিলাম, সরকারি জেটি ঘাটের অফিসকে আর দখল করে নিয়ে পার্টি অফিস হয়েছে, এইসব হতো তোলাবাজি। ইউনিভার্সিটির মধ্যে সেখানেও শুঁড়িখানা থেকে আরম্ভ করে বাকি সমস্ত খারাপ কাজ হতো। তো কোথায় নেমেছে মমতা ব্যানার্জি জানতেন না? একটার পর একটা ইউনিভার্সিটি তৈরি করলে উনি বিল পাস করাতেন বিধানসভায়, হয়নি একটাও। আর ইউনিভার্সিটিগুলো কলেজগুলোর কী অবস্থা, তার ইয়েরা কোথায়, মন্ত্রীরা কোথায়, এমএলএরা কোথায়? কিছু অ্যান্টি সোশ্যাল এসে দখল করে বসে, তারা এমএলএ এমপির আশেপাশে ঘুরতো, তারাই নেতা, তারাই ভর্তি করবে, তারাই মেয়েদেরকে ভোগ করবে, এই জায়গায় চলে গেছে। তারপরে ওরা বড় বড় কথা বলতেন, এখনও বলার চেষ্টা করছেন, বাঁচার চেষ্টা করছেন। ফাঁসি দেওয়া উচিত এরকম শাসকদেরকে যারা এগুলো সমর্থন করেছে। সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৫ মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য ৮টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে ১৫ মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। ১৫ মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর ১০৭ বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। কাউন্সিলর অনন্যা দেবীর যে বাড়ি, হাতি বাড়ি, একটা সুদৃশ্য বাড়ি, আগেই প্রশ্ন উঠেছিল তার বৈধতা নিয়ে। তিনি মাসিক ভাতা পান ১০,০০০ টাকা পুরসভার হিসেবে, কিন্তু এত বিলাসবহুল বাড়ি, আবার মেকআপ রুম। এর আগে আপনারা এমএলএদের দেখেছেন, কাউন্সিলর দেখেছেন, পঞ্চায়েতকে দেখেছেন, ৩তলা ৪তলা বাড়ি, সুইমিং পুল, বাগান বাড়ি। কোথা থেকে টাকা এসছে? ১০,০০০ টাকায় হয়? ২০,০০০, ৫০,০০০, ১ লাখ টাকা বেতন পাই এমএলএ, তাতে হয়? কোথা থেকে টাকা আসে সবাই জানে। ওখানকার স্থানীয় লোককে জিজ্ঞেস করুন। এক একটা লোককে চুষা হয়েছে, দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়ি ঘর লুট করা হয়েছে, বাড়ির বউকে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো দিনের পর দিন চলেছে, আমরা তো জানি, আপনারাও জানতেন, বলেননি, এখন বলছেন। পাবলিক যখন মুখ খুলেছে, এরকম বহু ঘটনা আরও বেরোবে, এবং সে কটা সমাজবিরোধী যে নেতা হয়ে গেছে সব কটাকে ভেতরে ঢোকাতে হবে। দাদা, শেষ প্রশ্ন হচ্ছে, রক্ষা কবচ হাইকোর্টের পাওয়া গেছে যে অরূপ বিশ্বাস, তাকে গ্রেপ্তার করা হবে না, এখন তার গ্রেপ্তারের প্রয়োজনীয়তা নেই। তাহলে অরূপ বিশ্বাস হাজিরাটা বারবার এড়িয়ে যাচ্ছেন কেন? কাল তো আলটিমেট দেখুন, কোর্ট যেখানে হস্তক্ষেপ করেছে কোর্টের কথা অনুযায়ী চলবে। আজিরা অনেকেই এড়িয়েছিলেন, কে এড়ায়নি? হসপিটালে ভর্তি হয়েছেন, কেষ্টমণ্ডল, পার্থ চ্যাটার্জিরা এড়াননি। শেষ পর্যন্ত কি হয়েছে? ২-৩ বছর জেলের ভাত খেয়েছেন। এরা হয়তো তার সারা জীবন জেলের ভাত খেতে হবে, পরিস্থিতি তাই পালিয়ে যাচ্ছে। একটা চলে নজিরবিহীনের সুবিধা হয়ে গেল গতকাল, যেটা বিগত সরকারের মধ্যে দেখা যেত যে কাউকে বিরোধীদের ডাকা হতো না। গতকাল কলকাতা পুরসভার অনুষ্ঠানে তৃণমূল কাউন্সিলর প্রত্যেকে উপস্থিত থাকলেন, কারণ তারা এসে বললেন এই সরকার ব্যবধানটা গুছিয়ে দিয়েছে। এবং বিগত ৩৫ বছরের ইতিহাসে প্রথমবার মুখ্যমন্ত্রী পুরসভায় পা রেখে সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা। ওই আর কি, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। দেখুন কিরকম হয়। মুখ্যমন্ত্রীকে এগুলোও করতে হচ্ছে, যিনি তার এমএলএ এমপিদের সঙ্গে দেখা করতে হচ্ছে না, এখন কাউন্সিলরদের সঙ্গে বসতে হচ্ছে। উনি গেছেন, কাউন্সিলররা আসেননি। কাউন্সিলরদের তো আছে সেখানে বসার জন্য, উনি কেন গেছেন আজকে? ওনার কি সমস্যা? আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত জেলার মিটিংয়ে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে সমস্ত পার্টির লোকেদের ডাকছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, এটা আমরা করব, আর এটা স্বীকারও করেছেন ওনার লোকেরা। আরে তাদের পার্টির মিটিংয়ে তাদের ডাকা হতো না?
ডাকা হলে যাবেন কিনা তাদের উপরে ছিল, ওটা কোনো সরকার চলছিল না পার্টি চলছিল। তো আজ দেখুক লোকে সংগঠন কীরকম হয়, সরকার কীরকম কাজ করে, সেজন্য সবাই সহযোগিতা করুন। আমরা বাংলাকে সোনার বাংলা বানাতে চাই। না, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে ওরা যাচ্ছে না, কিন্তু মমতা ব্যানার্জির উপরে শুভেন্দু ভরসা অধিকারী নেই তো, আসছেন, চলে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর উপরে ভরসা আছে, তাই তো লোকে ভোট দিয়ে জিতিয়েছে আজকে। তাই আমাদের মুখ্যমন্ত্রী যখন ডাকছেন, সমস্ত নেতারা, সব পার্টির এমএলএ, এমপি, কাউন্সিলর সবাই আসছেন। এই পরম্পরাটা আমরা শুরু করেছি, আর এই পরম্পরাতেই বাংলার উন্নয়ন হবে। দাদা, জাহাঙ্গীর খানের মতো লোকের জন্য সংখ্যালঘু মহিলারা রাস্তায় নেমেছে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে। যে রাস্তায় নামবে, আন্দোলন করবে, সেও তার সঙ্গে ভেতরে যাবে, এটা যেন মনে রাখেন। যে চোরেদের সঙ্গে থাকবে, ডাকাতদের সঙ্গে হবে, তাদেরকে চোর ডাকাত হিসাবে ট্রিটমেন্ট করা হবে। সে যেন হামদর্দি দেখাবেন না। যখন ওখানকার হিন্দুরা দিনের পর অত্যাচারিত হচ্ছিলেন, যখন ভোট দিতে পারছিলেন না, এখনো 5 বছর দোকান বন্ধ আছে আমাদের ছেলেদের, সোনা দানার দোকান খুলতে পারেনি, তখন এরা কোথায় ছিল? এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।